গিন্নি গেছে, বোনও বোঝে না, সবাই। ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়েছো কেমন আছো। আর অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা নতুন ব্লগে। তো আজ তোমরা ব্লগটা কী হতে চলেছে অবশ্যই টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো আজ আমাদের গ্রামের পুজো, বারোয়ারি পুজো। তো সেই ভিডিওটাই দেখাবো। আমি এখানে চান করে রেডি হয়ে নিয়েছি, এবারে যাবো পুজোর তলায়। তো যাবো আমার ছোট্টাম্মার সাথে যাব। তো আসুক, তারপর একবারে ডাইরেক্ট পুজোর তলায় দেখা হচ্ছে। তো এখানে আমি আর আমার ছোট্টাম্মা দুজন মিলে যাচ্ছি পুজো দিতে। তো একবারে ডাইরেক্ট পুজো তলায় দেখা হচ্ছে, এখানে প্রচুর মাইকের আওয়াজ। বাড়িতে চলে এসেছি, তোমাদেরকে পুরোটাই দেখালাম পুজোর ওখানে কেমন সব আয়োজন হয়েছে বা কেমন কি। তো এই পুজোটা আমাদের গ্রামে প্রতি বছর একবারই হয়। এখানে এখন একটা পুজো হচ্ছে দেখলে পঞ্চানন তলা, এরপর বারোয়ারি তলায় পুজো হবে। তো সেখানেও দেখাবো, অবশ্যই দেখাবো সেখানে। তো আমি যখন যাব ওখানেও পুজো দিতে বা ছোট্টাম্মার সাথে যদি যাই বা আমার মা বাবা যদি যখন যাবে গেলে আমি দেখাবো অবশ্যই। তো এরকমকার মতো বাই। তো এরপর আবার ডাইরেক্ট দেখা হচ্ছে একদম ওইখানে সেকেন্ড যেখানে পুজোটা হবে ওই পুজোতলায়। গাইজ, আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি আবার মন্দিরের সেকেন্ড যেখানে পুজোটা হবে তো ওখানে গিয়ে আবার তোমাদের সবার সামনে আসবো। কিন্তু তার আগেই চলে এলাম, কারণ এখানে আমি আমার ভাই গুটিটা রাখ, যে গুটিটা তুলি, এখানে আমি আমার ভাই, এই যে ভাই যে আমার সাথে ভিডিওতে আসে, কিন্তু এখন অনেকদিন আসেনি ভিডিওতে, নাকি ভাই? হ্যাঁ, অনেকদিন ভিডিওতে আসেনি। আর আমিও অনেকদিন পর ভিডিও নিয়ে আসছি। তো আমরা এখানে ক্যারাম খেলছি, আমার ক্যারাম বোর্ডটা নতুন ক্যারাম বোর্ড। তো দেখা যাক কেমন, আমি ব্যাক ক্যামেরা করে আসছি। তো এই যে এখানে হচ্ছে এইটা ক্যারাম বোর্ডটা। এখানে আমার এখানে দুটো গুটি পড়েছে, দুটো না তিনটে, এখানে একটা চারটে। আর ভাইয়ের এখানে, এটা কি চিটিংবাজি ঢোকানো হলো ভাই? তো এখানে একটু ভাই চিটিং করে ফেলেছিল। তবে দেখি আমি কেমন মারতে পারি। দেখি আমার এম হচ্ছে এটা, এবারে দেখি ভাই কেমন খেলে। ওয়াও, শিট। এবার দেখি আমি আবার ওই গুটিটাই, সেম গুটি আমি এম করছি। হ্যাঁ, আমি কি বলবো। তো এবারে আমি দেখি কোনটা ঢোকাতে পারি। লালটা কিন্তু আমার, আমি ঢুকিয়ে দিয়েছি কিন্তু লালটা। দাঁড়া, লালের ওপর আরেকটা তুল ফেলতে হবে। এরপর আবার আসছে একবার ডাইরেক্ট ওই বারোয়ারি তলার ওই মন্দিরে, মানে যেখানে আবার নেক্সট পুজোটা হবে ওইখানে। পুজো দিয়ে আমি আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি। পিছনে ছোট্টাম্মা আসছে আমার ছাতাটা দিয়ে। তো এখানে পুরো একদম মাঠের মাঝখানে আমাদের মন্দিরটা। যেটা বলেছিলাম যে শুক্রবার একটা দারুণ ব্লগ আসছে। তো আবার ডাইরেক্ট দেখা হচ্ছে বাড়ি গিয়ে। পুজোর ওখান থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি। এরপর এসে এই খাওয়া দাওয়া করে এলাম। এখানে এই ঘরটা, এই ব্যাকগ্রাউন্ডে কি চেনা লাগছে? অবশ্যই চেনা লাগবে, কারণ এই ব্যাকগ্রাউন্ডে আমার প্রতিটা ভিডিওর এন্ডও হয়, অনেক সময় স্টার্টিংও হয়। তো এই ব্যাকগ্রাউন্ডে আমার লাস্ট ভিডিওর স্টার্টিংটা ছিল এই ব্যাকগ্রাউন্ডেই। তো যাই হোক, সেই ব্যাকগ্রাউন্ড নিয়ে পরে আসছি। আর পুজোর কেমন লাগলো তোমাদের অবশ্যই নিচে কমেন্ট করে যেও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড মানে বেশি করে চারদিকে তোমরা সবাই শেয়ার করে দাও। এটাই বলতে চাইছি, যেন এই চ্যানেলটা যেন চারদিকে ছড়িয়ে পড়ে। শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করো। আর
এরপর আমাদের ফলার আছে বিকেলবেলায়। তো ফলার করতে এবছর তো আমাদের বাড়ি থেকে কেউ যাবে না, কারণ আমাদের মানে বাবা মা ঠাম্মাদের কারোরই যেতে নেই, আর পিসিমণিরা আসেনি। তো যদি আমি যাই ওখানে বা ওদিক দিয়ে যদি যাই, ঘুরতেও যদি যাই, তাহলে অবশ্যই একটা ক্লিপ দেখাবো। আর যদি যাই তাহলে তো অবশ্যই দেখাচ্ছি। আর না হলেও সন্ধ্যাবেলা একটা সুন্দর একটা ইয়ে আছে যে মানে একজন কি দুজন ঘরের মধ্যে একটা ঘরের মধ্যে অন্ধকার করে লাইট জ্বেলে ঢুকলো, সেখানে মানে বাইরেতে একজন মানে যে বাড়ির একজন বড় যে ওখানে আর কি ফলারের ওখানে হচ্ছে যে মাটির একটা সরায় খায়, খেয়ে সেইটাকে ওখানে রেখে দিয়ে এসে একটা সুন্দর কোশ্চেন করে। সে এসে ওই দরজাটার বাইরে থেকে একটা কোশ্চেন করে, সেই কোশ্চেনটার উত্তর ভেতরে যারা থাকে তাদেরকে দিতে হয়। তো 3বার করে, ওই সেম কোশ্চেনই 3বার করে, সেম আনসারই ভেতর থেকে আসে। তো ওই কোশ্চেন আনসারের একটা রাউন্ডটা তো মানে রাউন্ড নয়, ওটা একটা পুজোর একটা রিচুয়ালই বলা যায়। তো ওটা আছে, ওটা যখন হবে তখন অবশ্যই দেখাবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো এখনকার মতো এইটুকুই, বাড়ি ফিরে আসবো বলেছিলাম তো এসেওছি। এখনকার মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে বিকেলে। যদি ফলারে যাই তাহলে দেখা হবে, আর না হলে তো ওই ইয়েটা তো দেখা হবেই। তো হ্যাঁ, আর একটা কথা বলি যে আমার ভিডিওতে আমি দেখছি একটা ভিডিও, যে কটাই ভিডিও আমি দিয়েছি সে কটা ভিডিওতেই ভালো ভিউজ আসছে, কিন্তু তোমরা একটা করে লাইক তো করো, কী করছো? একটা করে লাইক করে দাও আর একটা করে সাবস্ক্রাইব করে দাও, বাস। আর কি, খালি দেখবে। এরপর আস্তে আস্তে এখন ভিডিও একটু এতে আসছে, কারণ ভিডিও প্রতিদিন আসে না আমার ভিডিও। তো কন্টেন্ট ব্লগারের হওয়ার চেষ্টা করছি। তো কন্টেন্ট তো আর সবসময় পাওয়া যায় না। তো কন্টেন্ট যখনই মানে ভালো কন্টেন্ট পাই, যে কন্টেন্টের উপর ব্লগ দিলে তোমরা সবাই ভালোভাবে দেখবে, আর ভিডিওটা স্কিপ না করে দেখো। মানে যেই কটা ভিডিও আমি যখনই দিই স্কিপ না করে ভিডিওগুলো দেখো, যথেষ্ট ভালো লাগবে। যথেষ্ট ভালো ভিডিও দেওয়ারই চেষ্টা করি, তো ভালো লাগবে। আর সামনে আরও ভিডিও আসবে, সেই ভিডিওগুলো আশা করছি ভালো লাগবে। তো এখনকার মতো বাই, আবার দেখা হচ্ছে বিকেলবেলাতে। যদি ফলারে যাই তাহলে, নাহলে বাড়িতে। তো আমরা এখানে ফলার করতে বেরিয়ে পড়েছি। ফলার করতে গিয়ে ঘুমবে। করে চলে এসেছি, বাড়ির পথে যাচ্ছি। এই নিউ ব্লগ কোথায়? এটা তো ওই ব্লগটাই কন্টিনিউ চলছে। দাঁড়া, কাকার জন্য দাঁড়া। তো আমি গেছিলাম আমার কাকাদের সাথে, বলেছিলাম যদি যাই তাহলে দেখাবো। তো দেখালাম, কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাও। আর এখন বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। তো গাইজ, আমরা এখানে বাড়ি ফিরে চলে এসেছি। এদিকে চলে, তো বাড়ি ফিরে চলে এসেছি। তো তোমরা ভাবছি আমরা এখানে কোথায় বসে আছি। তো যেটা বলেছিলাম অনুষ্ঠান আছে একটা, তার জন্য এখানে এই যে প্যান্ডেল হয়েছে, এখানটা প্যান্ডেল হয়েছে দুর্গা মন্দির, আমাদের মন্দিরের সামনে একটা প্যান্ডেল হয়েছে, ওইদিকে প্যান্ডেল হয়েছে। দেখা দিতে পারছি না, পরে দেখাতে বলছে ভাই, চলুন দেখাই। এই যে ওইখানে একটা প্যান্ডেল হয়েছে, আর এই দিকেটা ওইখান থেকে দেখিয়ে দিচ্ছি। আর এইখানে একটা প্যান্ডেল হয়েছে, এই যে। তো প্যান্ডেল হয়েছে, অনুষ্ঠানে আছে। তো ফলার হয়ে গেল আমাদের, বলেছিলাম যদি যাই তাহলে দেখাবো। গেছিলাম, দেখিয়েওছি। কেমন লাগলো অবশ্যই বলবেন। আর এরকম কার ওখানে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর তুই কিছু বল ব্লগটার ব্যাপারে। টাটা। এই এখনই টাটা? এত তাড়াতাড়ি টাটা বললে হয়? এখনও এই তো বিকেল কটা বাজছে? এই তো বিকেল 6টা। এখনও কতক্ষণ বাকি আছে? তো আবার আসছে একটু পরে। এই ঘরটাতে আছি, এই ঘরটায়। গিন্নি গেছে বনভোজনে, সবাই আছে ভালো। গিন্নি গেছে বনভোজনে, সবাই আছে ভালো। গিন্নি গেছে বনভোজনে, সবাই আছে ভালো।
তো আমরা আবার যাচ্ছি আরেক পাশে আমার ছোট্ট আমার ঘরে রাস্তা সকালবেলা পুজো দিতে গেছিলাম, তোমরা দেখেছিলে। তো আমি আর ভাই যাচ্ছি, আমার এই সেম জিনিসটাই দেওয়া হবে। এটা আমাদের দারুণ লাগে প্রতি বছর, নাকি রে? আবার এইটা বারবার বারবার বলতে খুব ভালো লাগে, বলতে অর্থাৎ রিপিট করতে আমরা এটা খুব ভালোবাসি। তো এই যে চলে এসেছি ছোট্ট আমার বাড়িতে, আর ডাকি দাঁড়া, একবারে ঘরটার ভেতরে দেখা হচ্ছে। গিন্নি গেছে বনভোজনে সবাই আছে ভালো, গিন্নি গেছে বনভোজনে সবাই আছে ভালো, গিন্নি গেছে বনভোজনে সবাই আছে ভালো। আবার আমরা এসেছি শ্রেষ্ঠামার বাড়িতে, তো ওখানে এসে আবার সেমটাই আবার বলবো নাকি, একই কথা রিপিট করতে করতে কি। তো তোমরাও দেখে মজা পাবে। রেডি। গিন্নি গেছে বনভোজনে সবাই আছে ভালো, গিন্নি গেছে বনভোজনে সবাই আছে ভালো, গিন্নি গেছে বনভোজনে সবাই আছে ভালো। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার নতুন একটা ব্লগে অন্য কোনো একটা দিন দেখা হবে। তো আজকে এই ভিডিওটা একদম এন্ড। সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাও। টাটা।